হ্যাঁ তুমি। জি বলুন। প্রতিদিন দেখি আমার পিছু নাও, কেন? আপনি আগে যান তাই আমি পিছু নেই। সমস্যা কি? কোনো সমস্যা নেই। তাহলে পিছে পিছে আসো কেন? আমি তো পিছু নেই না, প্রতিদিন প্রাইভেটে যাওয়ার সময় দেখি আপনি যান, তখন আমিও যাই। ফাজলামো করো, প্রাইভেট পড়ে যাও। তাহলে বই থাকে না কেন? বই তো লাগে না। তাহলে কি মোবাইল দেখে পড়ো? ঠিক ধরেছেন, মোবাইলে বইয়ের অ্যাপস আছে তাই দেখেই পড়ি, ডিজিটাল যুগ তো বোঝেনি। অসহ্য একটা। আর যেন পিছু নিতে না দেখি। পিছু নিলে কি করবেন? এই রাস্তা দিয়ে আর যাব না, তাহলে কোন রাস্তা দিয়ে যাবেন? অন্য কোনো রাস্তা দিয়ে যাব। আমিও ওই রাস্তায় পিছু নিব। দূর্থ, তোমার সাথে ফালতু বকবক করার সময় নেই, আমি চললাম। যান, আবার কালকে দেখা হবে। আর কিছু না বলেই চলে আসলাম। এবার পরিচিত হই। আমি মেহেদি হাসান, একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করছি। পরিবার বলতে আমি আর বাবা মা, তারা গ্রামে থাকেন। আর এতক্ষণ যে মেয়েটার সাথে ঝগড়া করলাম তার নামটা জানি না, কিন্তু 1 মাসের মতো অফিস শেষে আসার পথে আমার পিছু নেই। মাঝে মধ্যে যখনই পিছে তাকাই তখনই দুষ্টু একটা হাসি দেই, কিন্তু পিছু নেওয়ার কারণ জানার জন্য আজকে বালিকার কাছে প্রশ্ন করলাম। বাকিটা আপনারা দেখলেন। বাসায় এসে ফ্রেশ হয়ে অফিসের কাজ করলাম, তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম ফোনের আওয়াজে। অফিসের বস ফোন করেছে। হ্যালো জি স্যার, বলুন। মেহেদি, আজকে একটু তাড়াতাড়ি অফিসে এসো। ঠিক আছে স্যার, কোনো সমস্যা? আরে না, তাড়াতাড়ি এসো কেমন? ওকে। হ্যাঁ। ফোনটা রেখে দ্রুত রেডি হয়ে অফিসে গেলাম। সোজা বসের রুমে চলে আসলাম। রুমে ঢুকেই একরকম টাসকি খেলাম, কারণ কালকে যে মেয়েটার সাথে ঝগড়া করলাম সেই মেয়েটাই স্যারের সাথে গল্প করছে। মেহেদি আসো, বসো। ধন্যবাদ স্যার, বলুন কেন ডেকেছেন? এই যে আমার মেয়ে আরোহী। হাই। হ্যালো। মেহেদি, আজকে থেকে আরোহী অফিসের বস। তুমি ওকে সব কাজগুলো বুঝিয়ে দিবে। ঠিক আছে স্যার। আরোহী মা, তুই ওর সাথে গিয়ে অফিসটা ঘুরে দেখ আর কাজগুলো বুঝে নে। আচ্ছা, এই যে আসুন। হ্যাঁ চলুন। অতপর আরোহী ম্যাডামকে নিয়ে কেবিন থেকে বাইরে এলাম। ভাবতেই কেমন লাগছে, অফিসের বসের সাথে কালকে ঝগড়া করছি, আজকে সরি বলতে হবে। সরি ম্যাডাম। কি জন্য? আসলে ম্যাডাম, গতকালের ব্যবহারের জন্য দুঃখিত। ও, ওইটা কোনো ব্যাপার না। তবুও সরি। আচ্ছা ম্যাডাম, আপনি কি আগে থেকেই জানতেন যে আমি আপনাদের অফিসে কর্মচারী? আচ্ছা চলুন ক্যান্টিনে গিয়ে কথা বলি। হ্যাঁ চলুন। অতঃপর আমি আর আরোহী ম্যাডাম ক্যান্টিনে গিয়ে একটা টেবিলে বসলাম, সাথে 2 কাপ কফির অর্ডার করলাম। কফি আসার পর কাপে চুমুক দিতে দিতে বললাম, ম্যাডাম যদি কিছু না মনে করেন তাহলে একটা প্রশ্ন করতে পারি? কিন্তু কালকে তো তুমি করেই বলছিলেন, তাহলে আজকে আবার আপনি কেন? কালকে তো না জেনেই তুমি করে বলছি, কিন্তু এখন আপনি আমার বস, তাই আপনি করে বলাই ভালো। না জেনে যখন তুমি বলতে পেরেছেন তাহলে তুমি করেই বলেন। তাহলে আপনিও তুমি। কি যেন বলতে চাচ্ছিলেন? ও হ্যাঁ, 1 মাস মতো তুমি আমাকে ফলো করতে কেন? এর আগে তো তোমাকে দেখিনি। আমি তো মামা বাড়ি থাকতাম, অনার্স শেষে বাড়ি ফিরে জানতে পারলাম বাবা তোমার সাথে আমার বিয়ে দিতে চায়, তাই তোমাকে ফলো করতাম। আর তুমি কিভাবে শিওর হলে তোমার বাবার যার কথা বলছে সে আমি? আর বিয়ের ব্যাপারে স্যার তো আমাকে কিছু বলেনি। অফিসে মেহেদি নামের একজন আছে, তাই ফাইল দেখে তোমার ছবি দেখলাম, তারপর থেকেই তোমাকে ফলো করতাম। আর বিয়ের কথা বাবা আমাকে এখনো বলেনি। তাহলে তুমি কিভাবে জানলে? বাবা আর মাকে কিছুদিন আগে এই ব্যাপারে কথা বলতে শুনেছিলাম, বাবা হয়তো কিছুদিন পরেই এই ব্যাপারে বলতেন, এর জন্য আমাকে অফিসে এনেছে। ওহো, তা তুমি আমাকে ফলো করতে কেন? বাহ রে, যার সাথে বিয়ে হবে তাকে দেখতে হবে না সে কেমন? তা কেমন দেখলে? আমার জন্য ও ঠিকঠাক। আচ্ছা চলুন উঠি। আচ্ছা, নাম্বারটা দেয়া যাবে? নাও 017227702। ওকে। আজকের মতো অফিসের কাজ করে বাড়িতে ফিরে এলাম। ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। এখন খাওয়া দাওয়া করে ঘুমাতে আসলাম। টেবিলের পরে ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার, তবুও রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? আপনার পরিচিত কেউ? তাহলে পরিচয়টা দিন। কণ্ঠ শুনে কাউকে অনুমান করতে পারছেন না? একটু। কাকে? মনে হচ্ছে
আরোহী, রাইট? কি করছেন? কিছু না, ঘুমাবো। তুমি? আমিও শুয়ে। কালকে অফিস ড্রেসে বাদে সিম্পল ড্রেসে আসবে। কেন? আসলেই বলবো। ওকে, বাই। বাই, গুড নাইট। গুড নাইট। অতপর পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যথাসময়ে অফিসে আসলাম। অফিস ড্রেস বাদে এসেছি, তাই সবাই অবাক দৃষ্টিতে চেয়ে আছে। অনেক প্রশ্ন করছে এই ড্রেসে কেন, কিন্তু এই প্রশ্নের উত্তরটা আমিও জানি না। কিছুক্ষণ নিজের কাজ করার পর পিয়ন এসে ডেকে গেল বসের রুমে যাওয়ার জন্য। আমিও দেরি না করে আরোহীর রুমে গেলাম। ভেতরে আরোহীকে দেখে ক্র্যাশ খেলাম, কারণ আরোহী শাড়ি পরে এসেছে। আরোহীকে অনেক সুন্দর লাগছে। হা বন্ধ করে বসো। হ্যাঁ। এখন তো দেখার দরকার নেই, বিয়ের পর সবসময় দেখবা। মানে? বাবা আজকে আমাকে তোমার ব্যাপারে বলেছে, কি? তোমাকে পছন্দ হয় কিনা। তুমি কি বললে? হ্যাঁ বলে দিয়েছি। আচ্ছা, এখন প্রপোজ করো। কেন? বিয়ের আগে কিছুদিন চুটিয়ে প্রেম করব, তাই বলে এখানেই প্রপোজ করতে হবে? প্রপোজ করবা, তারপর দুজনে ঘুরতে যাব। তাহলে তখনই প্রপোজ করি। এখন তাহলে তুমি অফিসে কলিগের সাথে ঘুরতে যাব? আসো ভাই, কি বলবে? আগে প্রপোজ করো। প্রপোজ করার পর গেলে লোকে কিছু বলবে না? তখন তো তুমি আমার বসকে কি বলবে না ও প্রপোজ করো। ম্যাডাম, আপনি আপনার মনের দায়িত্বটা আমাকে দিবেন। আই লাভ ইউ আরোহী। আই লাভ ইউ টু মেহেদি। অতঃপর একটি নতুন সম্পর্কের শুরু।